সকাল 5টায় উঠছি পর্তুগাল বনাম কলম্বিয়ার ম্যাচটা দেখার জন্য, ঠিক আছে। আর্জেন্টিনা তো আমার ফেভারিট, আর্জেন্টিনার ভক্ত আমি, মেসি ভক্ত আমি। আর্জেন্টিনার ম্যাচটা তো অবশ্যই দেখবো, যেটা 7:30টায় ছিল সেটা তো অবশ্যই দেখবো, সেটার জন্য উঠবো। বাট আজকে 5টার সময় উঠছি পর্তুগাল বনাম কলম্বিয়ার ম্যাচটা দেখার জন্য। কিন্তু ভাই সিমসন নাকি বলছে, প্রেডিক্ট করছে পর্তুগাল নাকি ফাইনাল খেলো, পর্তুগাল বনাম মেক্সিকো। কিন্তু যেই খেললো ভাই, যে ডিজাস্টার ফুটবল পর্তুগাল খেললো ভাই, খুবই এটা মানে কি বলবো, মিরাকেল হইব তারা যদি ফাইনালটা খেলে ভাই। তাদের আজকে কলম্বিয়া আজকে গোল মানে একটা না 3-4টা গোল দিতে পারতো পর্তুগালকে। মানে পর্তুগাল মানে কি খেলা খেলতেছে, এরকম অলস টিম আমি আর দেখিনি ভাই। মানে পর্তুগালের সবচেয়ে বেস্ট টিম পাইছে ওখান অব্দি, রবার্টো মার্টিনেজ কোচ ম্যানেজার, কিন্তু কি খেলা খেলতে পার বুঝলাম না। তাদের জুয়াও নেভেসরে স্টার্টিং মানে রাখছে না, রুবেন নেভেসরে দিয়া মিডফিল্ডে শুরু করতে ভাই, এটা কি স্ট্র্যাটেজি বুঝলাম না। ব্রুনো ফার্নান্ডেজ ভাই, তুমি ভাই ইউরোপের মাঠ কাঁপাইতেছো, ম্যানচেস্টার ইউনাইটেড কাঁপাই লাইতেছো ভাই, তুমি ভাই এরকম শট মিস করো ভাই, মানে টোটালি ডিজাস্টার ফুটবল। আর আমাদের বড় ভাই রোনাল্ডো, 41 বছর হয়ে গেছে, তাকে তো মাঠেই খুঁজে পাওয়া যায় না, যাও 1-2টা শট মারছে, মানে চাইলে গোল করতে পারতো, কিন্তু তার দ্বারা হইতেছে না ভাই। রোনাল্ডো ভাই, বিফোর ফুটবল লিভস ইউ লিভ দ্য গেম ভাই, লেগেছি তোমার নষ্ট হয়ে দেবো ভাই, ফুটবল তোমার সাথে নাই, এটা স্বীকার করে নাও। রোনাল্ডো মানে জোর করে মেসির সাথে কম্পিটিশন খেলতেছে, মেসি তো ভাই গোলের পর গোল দিতেছে প্রতি মাসে, রোনাল্ডো তো উজবেকিস্তানের মতো একটা কি বলবো দুর্বল টিম, যাই হোক গোল দিয়ে আই এম ব্যাক। কিন্তু আজকে কলম্বিয়ার সাথে ম্যাচ খেলা হইব ব্যাক উইথ দ্য রিয়েলিটি, সেটাই হয়েছে ভাই। বাট একদমই বাজে ফুটবল, হ্যাঁ, পর্তুগালের। আর পর্তুগালের সেকেন্ড রাউন্ড অফ 32 কিন্তু থেকে শুরু করে কিন্তু এখন কিন্তু চাপ হয়ে যাবো, কারণ কঠিন বাঘা সব প্রতিপক্ষরা পাইবো, ঠিক আছে। আজকে চ্যাম্পিয়ন হইলে আর মানে আজকে মানে গ্রুপে যদি আজকে জিততে পারতো, গ্রুপ লিগ চ্যাম্পিয়ন হইতো গ্রুপে, তাহলে তারা পরের রাউন্ডে তুলনামূলক কম একটু প্রতিপক্ষ পাইতো, ঠিক আছে। যাওয়ার রাস্তাটা একটু সহজ হতো। এবং কোয়ার্টার ফাইনালে স্পেশালি আর্জেন্টিনা বনাম পর্তুগালে সেই লাস্ট ডান্স মেসি বনাম রোনাল্ডো আমরা খেলাটা দেখতে পারতাম, কিন্তু সেটাও আর চান্স কম। এখন যদি আর্জেন্টিনার সাথে দেখা করতে হয়, তাহলে ভাই আর্জেন্টিনার সাথে দেখা করতে হলে ফাইনালে যেতে হবে, পর্তুগালের ফাইনালে যেতে হবে। সেটা যাওয়ার আগে শুনে নিন, রাউন্ড অফ 32-তে কার সাথে দেখা হচ্ছে। রাউন্ড অফ 32-তে দেখা হচ্ছে ক্রোয়েশিয়ার ম্যাচটা। ক্রোয়েশিয়া কিন্তু ভাই ডার্ক হর্স, প্রতিবারই বরাবর ওরা ডার্ক হর্স থাকে। ক্রোয়েশিয়ার ম্যাচটা জিতলে রাউন্ড অফ 16-এ দেখা হবে স্পেনের সাথে, ঠিক আছে। স্পেনের ম্যাচটা তুমি যদি জিতো, তাহলে কোয়ার্টার ফাইনালে খুব সম্ভবত ইউএসএ আর বেলজিয়ামের মধ্যে দেখা হবে, ঠিক আছে। বেলজিয়ামের সাথে দেখা হবে, ওটাও যদি জিততে দাও, তাহলে ভাই সেমিফাইনালে জার্মানি বা নেদারল্যান্ডের মধ্যে যে কোনো একটা টিমের সাথে দেখা হবে ভাই। তো মানে খুবই কঠিন রাস্তা হবে। আর পর্তুগাল যে ফুটবলটা খেলতেছে ভাই, তাতে আমার মানে বিশেষ আশ্চর্য আর কিছু থাকবে না, মানে অবাক আর কিছু থাকবে না, সে যদি রাউন্ড অফ 32 থেকে বিদায় নেয়, ঠিক আছে। ব্রুনো ফার্নান্ডেসের মানে একটাই ভালো শট ছিল, সেটা তো মানে সে কী করতেছে, সে কই মারছে, দর্শকের গ্যালারির মধ্যে মানে গোল পোস্ট ভাবতেছে, হ্যাঁ, ওইখানে মারছে। আর কলম্বিয়া ভাই 24টা টার্গেট মারছে, 24টা গোল অন টার্গেট ওরা ক্রিয়েট করছে ভাই, গোলের চান্স ক্রিয়েট করছে। আর সেখানে পর্তুগাল 2টা মাত্র চান্স ক্রিয়েট করছে। মানে কলম্বিয়া আজকে যে ইন্টেন্সিটিটা বা যে ফিজিক্যালিটি ফুটবল খেলা থাকে, সেটার যদি কি বলবো 50%ও দিত মানে ফিনিশিং লাইনে, তাহলে আজকে 4টা গোল হতো, একটা না 4টা গোল হতো। লাস্ট মোমেন্টে একটা গোল হয়েছিল, সে বেটার অল্প কিছু মানে অল্প কি বলবো নোকের কিছু একটা পোর্শন অল্পের জন্য সেটা অফসাইড হয়ে যায়, নাহলে তো ওই 1-0 গোলে লাস্টে একটা গোল অলমোস্ট হয়ে গেছিলো। পর্তুগালের তো অবস্থা টায়ার্ড হয়ে যেত ভাই। সে ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোর সাথে ম্যাচ ড্র করতেছে, কলম্বিয়ার সাথে প্রায় হাইরা যাইতে গিয়ে ম্যাচ বাঁচাই লেছে। বাট এরকম চলতে থাকলে ভাই, পর্তুগাল ভক্তরা ভাই, তোমরা ভাই ওইসব খোয়াব স্বপ্ন বুঝলে দাও কাছে, সিমসন কইছে পর্তুগাল দেখতে হবে বুঝলে থাকো ভাই, কোনো চান্স হয়, কোনো বললাম তো কোনো চান্স নেই ভাই। এবার আসি পরের ম্যাচটায়, আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ। আর্জেন্টিনার ভাই টিম তো চনমনে ছিল, ফুরফুরে ছিল ভাই। যারা প্রথম 2টা ম্যাচে খেলছে, মাস্টার মাইন্ড আমাদের লিওনেল স্কলোনি, হ্যাঁ, সবাইকে বেঞ্চ ট্যাঙ্ক যারা আসতো তারা নামাইছে ভাই। আর্জেন্টিনাও কি বেঞ্চ ট্যাঙ্ক ভাই। আপনি যদি দেখেন লো সেলসোর কথা বিশেষ করে বইলা থাকি, লো সেলসো আমার একটা খুব ভালো ফেভারিট ফুটবলার আসবো, মানে তার যে ক্রিয়েটিভিটি পেস, মাঝ মাঠের মধ্যে ক্রিয়েটিভ পেস সে ক্রিয়েট করে, তারপর বল ছাদা দেয় এবং শট মারতে পারে, গোল করতে পারে। সে 2022 বিশ্বকাপ তার খুবই আনলাকি, ব্যাড লাক যে সে 2022 বিশ্বকাপটা খেলতে পারেনি, সে চোটের জন্য বাইরে হয়ে গেছিল লাস্ট মোমেন্টে, মানে টিম ঘোষণার ঠিক আগে ও বাইরে ছিল, বা জাস্ট ঘোষণার পর এরকম একটা টাইম, ক্রিটিক্যাল টাইমে সে চোট পেয়ে গেছিলো, যে জন্য কাতার বিশ্বকাপ সে খেলতে পারেনি। এবার এখন বয়স হয়ে গেছে, স্টিল তার যে টাচ আছে ভাই। আজকে যদি গোলটা 19 মিনিটে লো সেলসো যে গোলটা করলো, হ্যাঁ, ফার্স্ট গোলটা দিল জর্ডানের বিপক্ষে ভাই, সেটা কিন্তু মানে কি বলবো পোয়েটিক ইন মোশন। আপনি যদি মনে করেন
সেই নেদারল্যান্ড কি বলবো লিভারপুল ভার্সেস বার্সেলোনার মেসি যে 30-40 গোল দূরের থেকে একটা ফ্রি কিক দিছিল, একদম পয়েটিক ইন মোশন, ওরকম স্টাইলেরই ঠিক ওইরকম সেই শিল্প ঘরানারের কিন্তু গোলটা হয়েছে লো সেলসের ভাই। জাস্ট অসাম বলবো, জাস্ট ইমপ্রেসড। মানে কি বলবো, আর্জেন্টিনা খেলা দেখে আমার মন জুড়ায় যায়। যে বেঞ্চ ট্যাঙ্ক ভাই, লো সেলসো, পালাসিওস, বার্কো, শেখ, নিকো পাস ভাই, কি বলে একটাতে একটা নাম। ডিফেন্সে যদি আসেন সেনেসি, হ্যাঁ কারা বলবো, তিগলিয়াফিকো চোটের জন্য প্রথম 2টা ম্যাচ খেলছে না, সেই ম্যাচ নামছে ভাই। হ্যাঁ, তো আলমাডা আর মেসিরে পরবর্তী সেকেন্ড হাফে ওরা নামাইছে, কারণ সেলসো চোট পাইছিল, তো ওই জন্য উঠাই নিছে। 68 মিনিটে মেসি নামছে ভাই, মেসি নামে 10 মিনিটের মধ্যে আবার ফ্রি কিক থেকে একটা গোল দিয়ে দিল। মানে ভয়ানক খেলা খেলতেছে আর্জেন্টিনা ভাই। তারা এতদিন 2 ম্যাচে বলছে, নিন্দুকরা বলছিল, হ্যাঁ ক্রিটিক্সরা বলছিল শুধু মেসি টানতেছে, মেসি 5টা গোল দিচ্ছে। আজকে তখন প্রথম 2টা গোল দিল লো সেলসো দিল ফ্রি কিক থেকে, আর পেনাল্টি থেকে দিল লটারো মার্টিনেস। সেকেন্ড হাফে তো একটু ডিফেন্সে একটু হালকা, মানে অল্প সময়ের জন্য একটু ডিলা হয়েছিল, যে কারণে একটা চট করে একটা জর্ডন একটা গোল দিছে। বাট তারপরে ওরা আবার সেই একটু ডিফেন্সিভ, আবার সেই কি বলবো বল পজিশন নিয়ে নিছে আর্জেন্টিনার মাঝ তো বরাবরই কি বলবো চমৎকার। আর্জেন্টিনার মাঝ নিয়ে তো কোনো কথা বলা যাবে না। রিজার্ভ বেঞ্চে যারা আছে আর যারা একাদশে গেলে যে কোনো খেলা দুইটা টিম খেলতে পারবে আর্জেন্টিনা যে পজিশন। শুধু একমাত্র চিন্তার কারণ হলো আলভারেজের ভাই ফর্মটা। আলভারেজকে মনে হইতেছে সে একটু ডিস্টার্ব আছে বার্সেলোনা বনাম অ্যাটলেটিকো মাদ্রিদের মানে মধ্যে কোথায় সে যাবে। সে বলছে তো বার্সেলোনায় যেতে চায়, যে অ্যাটলেটিকো মাদ্রিদ বলছে না সেরকম হবে না। হ্যাঁ, সেই নিয়ে একটু টানাপোড়েন চলছে। হয়তো তার জন্য যে বাইরে যে একটা হাইপ ক্রিয়েট হচ্ছে বা একটা কী বলবো মনোসংযোগ নষ্ট হচ্ছে, সেটা কিন্তু ইফেক্ট হচ্ছে আলভারেজকে। তো আলভারেজ শুধু একটু অফ দেখাচ্ছিল, বাকি আদারওয়াইজ আর্জেন্টিনা ভাই ডিফেন্স বলুন, মাঝমাঠ বলুন, অ্যাটাক বলুন, তারপর সর্বোপরি আমাদের গোট এলিয়েন কি বলবো ফুটবলের রাজপুত্র ম্যাজিশিয়ান লিও মেসি তো আছে ভাই। কোনো পজিশনে যদি আর্জেন্টিনা কখনো যদি মনে হয় যে এবার কী হবে, তো মেসি আসবে বেল আউট করার জন্য, তো মেসি তো আছেই ভাই। তো আর্জেন্টিনা ভাই যার টিম, আর্জেন্টিনা সমকক্ষ বলতে একমাত্র আমি ফ্রান্সকে দেখতে পাচ্ছি। আদারওয়াইজ আর্জেন্টিনার কিন্তু ফাইনাল খেলা একদম নিশ্চিত, কারণ তাদের যে এখন যে নকআউট পড়বে, তাদের যে দেখা হবে, আপনি রাউন্ড অফ 32-তে দেখেন কেঁপে পারবে ভাই, সেটা সহজ ম্যাচ জিতে যাবে, কোনো অসুবিধা হবে না, আমি আই এম ড্যাম শিওর। তারপরে ওদের হয়তো অস্ট্রেলিয়া রাউন্ড অফ 16-এ সেই আবার অস্ট্রেলিয়ার মতো, গতবার অস্ট্রেলিয়াকে ওরা হারিয়েছিল 1-0 বলে, এবার আবার অস্ট্রেলিয়া অথবা ইজিপ্টের সাথে দেখা হচ্ছে, সেটা রাউন্ড অফ 16 একদম সহজ প্রতিপক্ষ। এরপর কোয়ার্টার ফাইনালে খুব সম্ভবত কলম্বিয়ার সাথে দেখা হতে চলছে। সুইজারল্যান্ড বনাম আলজেরিয়া আর কলম্বিয়া পাস গানার মধ্যে যারা জিতবে রাউন্ড অফ 32-তে, সেখান থেকে খুব সম্ভবত কলম্বিয়াই রাউন্ড অফ 16-এ যাচ্ছে। সেখানে তো আর্জেন্টিনা রাউন্ড অফ 16 অব্দি সহজ প্রতিপক্ষ সেরকম বাঘা কোনো প্রতিপক্ষ পাচ্ছে না। সেমিফাইনালে খুব সম্ভবত ব্রাজিল অথবা ইংল্যান্ডকে ওরা পাবে। সো মোটামুটি যদি ঠিকঠাক থাকে ভাই, তো যোগবিনীত ফুটবল এবং ব্রাজিলের ভার্সেস ট্যাঙ্গো ফুটবল অফ আর্জেন্টিনার কিন্তু আমরা সমীকরণটা দেখতে পাবো সেমিফাইনালে। কিন্তু তো সেমিফাইনাল অবধি আর্জেন্টিনার মোটামুটি ভাই যেরকম প্রতিপক্ষ হতো সেরকম, তাহলে কোনো ভুল হওয়ার কথা নেই। আমি আবার বিশ্বকাপ কিন্তু আর্জেন্টিনার হাতেই দেখতে পাচ্ছি, এবং লিওনেল মেসি যদি এবার পেয়ে যায় তাহলে, এবং পাওয়ার চান্স বেশি, কারণ মেসি যে ফর্মে আছে ভাই, আজকে মাত্র 20-30 মিনিট ও নামছে, 60 মিনিটে ও নামছে, যে তাও ফুল 100% সে তো দিছে না, জাস্ট মেক ওভার করছিল। বাট মেসি যে ফর্মটা আছে ভাই, শান্ত মেসি, রিল্যাক্স মেসি ভাই, সেই চাপটা ওর মাথা থেকে সরে যাওয়ায় যে বিশ্বকাপ জিততে হবে। হ্যাঁ, এখন তো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওরা, তো শান্ত মেসি যে কীরকম ভয়ানক হতে পারে ভাই, তার কল্পনার মানে করা দুঃসাধ্য ভাই। মেসি মেসির এখন যা বয়স, 39 বছরে যে ফুটবলটা খেলছে, এখন ফুটবল খেলার কথা রিয়েল এইজ হলো এমবাপ্পে, হ্যালান্ড বলুন, ওসমান ডেম্বেলে বলুন, হ্যাঁ ভিনিসিয়াস জুনিয়রের বিশ্বকাপ হওয়ার কথা ছিল, কিন্তু মেসি বলছে না ভাই, আই এম দ্য রিয়াল বস, আই এম দ্য কিং ভাই, আরও 10টা গোল দিয়ে যাবো ভাই, টাচই করতে পারো না। গোল্ডেন বল তো নেবে, এবার গোল্ডেন বুটও নেবো। গত বিশ্বকাপে লাস্ট ফাইনাল ম্যাচটা এমবাপ্পে লাস্ট গোলটা দিয়ে সে গোল্ডেন বুট পেয়ে গেছিলো, গোল্ডেন বল মেসি পেয়েছিল, কিন্তু এবার সে ছাড়বে না, সে এবার সব নিয়ে নেবে ভাই, যা আছে সব মেসি ভাই। যা খেলছে, সাথে যা টিম কম্বিনেশন, যা টিমমেট, এদের ভরসা বা টিম স্পিরিট আর্জেন্টিনার মধ্যে দেখতে পাচ্ছি ভাই। ওভারঅল যে সিঙ্ক্রোনাইজেশন বলুন, মাঝমাঠ বলুন, ডিফেন্স বলুন, অ্যাটাকে বলুন ভাই, নোবডি ক্যান কম্পিট। একমাত্র ফ্রান্সের সাথে হয়তো একটু কম্পিটিশন যদি দেখি আসতে পারে গ্রুপ লিগের ম্যাচগুলো দেখে, যে এমবাপ্পে ওলিসের জুটিটা একটু ভয়ানক হতে পারে, ডেম্বেলের কম্বিনেশনটা। আদারওয়াইজ আর কোনো টিমের মানে ধরাছোঁয়ার সাধ্যের বাইরে আর্জেন্টিনা ভাই। আর মেসির কথা বলি স্পেশালি, মেসি গত ওয়ার্ল্ড কাপে, কাতার বিশ্বকাপের অস্ট্রেলিয়া মানে রাউন্ড অফ
প্রি কোয়ার্টার ফাইনাল, ঠিক আছে, প্রি কোয়ার্টার ফাইনাল যে অস্ট্রেলিয়ার ম্যাচটা, সেখান থেকে টানা ও গোল করেছে 7টা ম্যাচ অব্দি। অস্ট্রেলিয়ায় গোলটা করলো সেকেন্ড রাউন্ডে কাতার বিশ্বকাপে, তারপর কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডের বিরুদ্ধে গোল দিল, সেমিফাইনালে তো সেই আর্জেন্টিনা ক্রোয়েশিয়াকে হারালো, সেখানেও মেসি গোল দিল, ফাইনালে তো মেসি গোল দিল, চ্যাম্পিয়ন বানালো আর্জেন্টিনাকে। এবার 2026-এ এলো, 26-এ প্রথমে আলজেরিয়ার বিপক্ষে হ্যাট্রিক করলো, 3টা গোল দিল, অস্ট্রেলিয়ার বিপক্ষে 2টা গোল দিল, আবার আজকে ভাই ফ্রি কিক থেকে গোল দিয়ে দিয়েছে, এবং 7টা ম্যাচে পরপর গোল। এবং যদি লক্ষ্য করে থাকুন, গত বিশ্বকাপে বলছিল যে মেসি পেনাল্টি থেকে গোল দেয়, পেনাল্টি থেকে, এবার সে মেসি পেনাল্টি মিস করেছে, পেনাল্টি থেকে গোলই দেয়নি, 6টা গোল এসেছে, 6টাই বক্সের বাইরে থেকে এসেছে ভাই। দ্যাটস কি বলবো, ফেবুলাস ভাই, মানে আনথিঙ্কেবল। মেসি ইজ ভাই বিয়ন্ড দ্য লিমিট ভাই। মেসি যা লেগাসি বানাচ্ছে না ভাই, তাকে ধরা ছোঁয়া তো দূরের কথা ভাই, তার কথা ভাবতেও ভাই আপনাকে পিএইচডি করতে হবে। তো সে হলো অবস্থা। আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হলো, আর পর্তুগালের অবস্থা ভাই জুলার হয়েছে, মানে যে ফুটবলটা খেলছে তাদের জুলার মতোই অবস্থা, মানে খুব একটা আশার কিরণ আমি দেখতে পারতেছি না। বাট আই এম আর্জেন্টিনার সাপোর্টার, মেসি ফ্যান অবশ্যই। তো আমি আর্জেন্টিনার পথ কিন্তু খুবই কনফিডেন্ট যে আর্জেন্টিনা আরেকটা বিশ্বকাপ হয়তো এবার তুলতে যাই, আর্জেন্টিনার হাতে হয়তো আবার পেতে যাচ্ছি। তো ফলো দেন ভাই, আপডেট দেবো সাথে সাথে, ফলো করুন। লাভ ইউ অল, লাভ ইউ গাইস, বাই।